নিজেদের সক্ষমতা না থাকলেও পশ্চিমা শক্তির উপর ভর করে রাশিয়ার সাথে যুদ্ধ করছে ইউক্রেন। ভান্ডারে নিজেদের বলতে নেই কোনো আধুনিক সমরাস্ত্র কিংবা মিসাইল। মস্কোতে হামলা করতে হলে প্রতিবারই প্রভু আমেরিকার দ্বারস্থ হন জেলেনস্কি। কাকুতি মিনতি করে একাধিকবার সেই সুবিধা আদায় করতে পারলেও এবার সেই দরজা বন্ধ হলো জেলেনস্কির জন্য। আমেরিকার দূরপাল্লার শক্তিশালী অ্যাটাকমস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে হামলা করতে চেয়েছিল কিয়েভ, কিন্তু তাতে ওয়াশিংটনের সায় মেলেনি। ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপে মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা ইউক্রেনের। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, আমেরিকার সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে হামলা করতে চেয়েছিল ইউক্রেন। এর আগে ওয়াশিংটনের গ্রিন সিগন্যাল চেয়েছিল কিয়েভ, কিন্তু তাতে তো সাড়া মেলেনি। উল্টো তাদের সেই পথ বন্ধ করে দিয়েছে পেন্টাগন। চলতি বছরের মার্চ এপ্রিল থেকে নিজেদের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করা থেকে কিয়েভকে বিরত রেখেছে ওয়াশিংটন। আর এবার অনুমতি চাওয়ার পরও তা সরাসরি প্রত্যাখ্যান করল ওয়াশিংটনের প্রতিরক্ষা দপ্তর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গত বছর জো বাইডেনের শেষ সময়ের দিকে যুক্তরাষ্ট্র থেকে অ্যাটাকমস পেয়েছিল ইউক্রেন, তবে সেই সাথে কিয়েভকে শর্ত জুড়ে দিয়েছিল ওয়াশিংটন। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হলে অবশ্যই আমেরিকান কমান্ড থেকে অনুমতি নিতে হবে কিয়েভকে। পেন্টাগন জানিয়েছে, রাশিয়ার অভ্যন্তরে চাইলেই ইউক্রেন হামলা চালাতে পারে, কিন্তু সেজন্য যেন কোনো আমেরিকান অস্ত্র বা প্রযুক্তি ব্যবহার না করে তারা। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত কয়েক মাস ধরে একাধিকবার পেন্টাগনের কাছ থেকে অ্যাটাকমস ব্যবহারের অনুমতি চেয়েছে ইউক্রেন, তবে তাতে কোনোভাবেই সম্মতি দেননি পিটার হেগসেথ। আর এ কারণে ক্ষেপণাস্ত্রটি মজুদ থাকা সত্ত্বেও মস্কোর দিকে তাক করতে পারছে না কিয়েভ। ইউক্রেনের বারন্ত থামাতে আমেরিকার সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন যুদ্ধবিরতি নিয়ে ভ্লাদিমির পুতিনের সাথে ঢাক ঢোল পিটিয়ে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। সমরবিদদের মতে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মাত্রা হ্রাস করতেই এমন সিদ্ধান্ত। সেই সাথে কোনোভাবেই যেন শান্তি আলোচনার প্রচেষ্টা ভেস্তে না যায় সেদিকেও খেয়াল রাখছে হোয়াইট হাউস। মূলত এসব কারণেই ইউক্রেনের অনুরোধের ঢেকি গিলছে না ট্রাম্প প্রশাসন। আশরাফুল ইসলাম, ৭১।